আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আবারও আমার ভিডিও দিতে লেট হয়ে গেল। কী কারণে লেট হলো, কি হয়েছিল সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে আর কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা ছিল আমি আমার বাবার বাড়ি আসার আগের দিন। এই তো বাহিরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। যেহেতু বাবার বাড়ি চলে যাব তো ভাবছিলাম যে ফার্নিচারগুলো একটু ভালো করে ক্লিন করে দিয়ে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার হাজব্যান্ডকে নাস্তা তৈরি করে দিলাম। নিজেও ওনার সাথে বসে নাস্তাটা খেয়ে নিলাম। আমরা দুজন আবার একসাথে বসে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করি। আমার হাজব্যান্ড একসাথে বসেই খেতে পছন্দ করে। আমার একটা অভ্যাস ছিল বিয়ের আগে যে আমি টাইমলি খেতাম না। মানে দুপুরের খাবারটা দেখা যেত সন্ধ্যার পরে খাওয়া হতো। আর সকালবেলা বেশিরভাগই ভারী খাবারটা খাওয়া হতো, মানে ভাত খাওয়া হতো। সে কারণে দুপুরে খুব একটা বেশি ক্ষুধা লাগতো না আর কি। ওই কারণে সন্ধ্যার টাইমে খাওয়া হতো। তো এই অভ্যাসটা এখন আমার পরিবর্তন হয়ে গেছে আমার স্বামীর কারণে। তো যাই হোক, নাস্তা করে ওনাকে বিদায় দিয়ে আমি এখানে কিছু সময় মোবাইলের কাজগুলো করে নিয়েছি। তারপর আমি এখানে আমার বেডরুমের ফার্নিচারগুলো একটু হালকাভাবে মুছে নিলাম। কিছুদিন আগেই পরিষ্কার করেছি, কিন্তু ভাবলাম যেহেতু চলে যাচ্ছি অনেক দিনের জন্য, ঈদের জন্যই চলে যাচ্ছি, এখন আর ঈদের আগে আসা হবে না, তাই ভাবলাম যে একটু ফার্নিচারগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিয়ে যাই। তো ওই তো ও বেডরুমের খাট, ড্রেসিং টেবিল সব কিছু ভালোভাবে পরিষ্কার করে আমি আগে দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছি। এর মধ্যে আবার দুপুরে রান্নাবান্নাও ওনার জন্য কিছু করে রেখে যাব, তো ওইটাও মোটামুটি প্রস্তুত করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে এখন আমি ড্রয়িং রুমের সোফাগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমি এই রুমেই দেখা যায় যে নামাজটা পড়ি, তো ওই জন্যই নামাজের ওড়না, হিজাব আর জায়নামাজটা এখানেই সবসময় রাখা হয়, বেডরুমে রাখা হয় না। তো এটা এক সাইড করে নিয়ে, আর এটা ইয়ে করে, তো কাঁথা ছিল একটা, ওই যে আমি আঁকছিলাম যেটা বললাম যে আমার ননাসের মেয়ের, তো এই কাঁথাটাও এক সাইড করে আমি খুব ভালো করে আগে সম্পূর্ণ সোফাগুলো একটু ঝাড়ু দিয়ে একটা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি। কিছুদিন আগেই মুছেছি, খুব একটা ধুলো পড়েনি, কিন্তু তারপরও একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আর কি। তো আমার এই সোফাগুলোর জন্য না এখনও পর্যন্ত কুশন কাভার কেনা হয়নি, কুশন বালিশ যেটা। তো ইনশাল্লাহ হয়তো না, এবার ইচ্ছে আছে ঈদের পর যখন কসবা যাব তখন গিয়ে কুশন কাভারগুলা কিনে নিব আর কি। আর এটার সাথে কেমন কাভার দিলে এটার মানাবে আমি আসলে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যেহেতু কাভার সোফার গদি যেগুলো আছে ওগুলো প্রিন্টের, তা আমি ভাবছিলাম যে কুশনগুলো যদি আমি এক কালার দিই তাহলে হয়তো ভালো লাগবে দেখতে। তো এই তো এখন আমি টি টেবিলের উপরে গ্লাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, আর টপগুলোও খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেব আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সোফার পরিষ্কার করা হয়ে গেছে। এখন ওয়ালস ক্যাবিনেটটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো দেখতে দেখতে কিন্তু আবার ঈদও চলে আসলো। ঈদের প্রস্তুতি সবাই আস্তে আস্তে নেওয়া শুরু করেছে। আমি যেহেতু এখানে থাকবো না, শ্বশুরবাড়িতে চলে যাব ঈদ করতে, তো আমার সব কিছু ওখানেই করতে হবে। আর তার থেকেও বড় কথা, আসলে ওখানে যেহেতু আমি থাকি না, আমাদের সবার আলাদা সংসার, মানে যার যার আলাদা সংসার আর কি। তো ওখানে আমার বলতে গেলে কিছুই নেই। আমি ওখানে অনেকটা মেহমানের মতনই যাই, গিয়ে আমার যে যা আছে তাদের ঘরে খাওয়া দাওয়া করি। যতদিনই থাকি, বেশি দিন থাকা হয় না, 2-3 দিনই থাকা হয়, হাইয়েস্ট এর বেশি থাকা হয় না। তো ওই 2-3 দিন আমার যাদের ঘরে খাওয়া দাওয়া করা হয়। তো ওই জন্য আমার ওখানে কোনো ধরনের হাঁড়ি পাতিল কিংবা বাসনপত্র কিছুই নেই আর কি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই আমি কিন্তু আমার ওয়াল ক্যাবিনেটটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব একটা ধুলোবালি পড়েনি, কিন্তু তারপর একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমি এখানে আমার ওভেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি।
তো আগে ওভেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি পুরো ক্যাবিনেটটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। আসলে কিছুদিন পর পরই পরিষ্কার করা হয়, তো ওভাবে আসলে ধুলো ময়লা জমে না। আর যেহেতু আমার ড্রয়িং রুমটা হচ্ছে একদমই মিডলে, ও দরজা জানালা কোনো কিছুই খোলা থাকলেও আসলে কি মানে ধুলোবালিটা খুব কমই আসে ড্রয়িং রুমে, কিন্তু বেডরুম আর ডাইনিংয়ে খুব বেশি আসে। তো এই রুমে দেখা যায় যে এত একটা বেশি ধুলোবালি পড়ে না যতটা না বেডরুমে পড়ে। বেডরুমের সাথে বেলকনি থাকার কারণে আরও বেশি হয় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি সবগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার অনেক আপুদেরকে দেখি তাদের বাসাটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, রিয়েল প্ল্যান্ট দিয়ে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। আমিও আস্তে আস্তে সেভাবে গোছানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি আর কি। তো এই তো এখন হচ্ছে আমি এই ফুলগুলাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি না এই ফুলগুলা রান্নার সময় আমার চুলার পাশে দিয়ে তারপর হচ্ছে রান্নার শ্যুটগুলা করি আর কি। তো এখন হচ্ছে আমি উপরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার ওয়াইফাইয়ের যে রাউটার, অন্য যা কিছু আছে সব কিছু রেখেছে। ওই জিনিসগুলোও খুব একটা সেট করা হয়নি সুন্দর করে। তো আমার হাজব্যান্ড এগুলোকে এভাবেই রেখে দিয়েছে। আমি বলেছি ওনাকে এটার জন্য একটা আলাদাভাবে কিছু একটা করার জন্য, একটা সেলফ কিংবা দেয়ালে কিছু একটা হ্যাঙ্গিং করার জন্য। তো উনি বলেছে যে করে দিবে সময় করে। আসলে এত বেশি ব্যস্ত থাকে যে সময় করে কোনো কিছু করা হয়ে ওঠে না। আর সারাটা দিন অফিস করে আসার পরে আর মানে কোনো কাজও তার করতে ইচ্ছে করে না। আমি বাচ্চাকে খুব একটা প্রেশার দিই না, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু পুশ করতে হয়। তা না হলে দেখা যায় যে তারা কোনো কাজই ঠিকঠাক মতো করতে চায় না আর কি। তো এখন হচ্ছে আমি নিচের দিকটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ক্যাবিনেটটাতে অনেক স্পেস আছে, যার কারণে আমি অনেক জিনিস একসাথে রাখতে পারি। এখানে হচ্ছে আমরা যেহেতু বাহির থেকে পানি নিয়ে এসে খাই, কলের পানি, সেটাকে এনে আবার ফিল্টার করি। তো ওই ব্যাগটা করে দিয়ে আর কি পানির বোতলগুলো আনা হয়। তো উনি সবসময় এনে ব্যাগটা এখানে রেখে দেয় আর কি। তো আমি এটাকে এখানে ক্যাবিনেটের নিচে যে একটা জায়গা আছে ওর মধ্যে রেখে দিলাম। আসলে একটা সংসারে মানুষ ২ জন থাকুক আর ১০ জন থাকুক, সংসারের কাজ কিন্তু সব সংসারে একরকমই সেম। কোনো কমও হয় না, কোনো বেশিও হয় না। হয়তো রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় যে যেখানে ২ জন মানুষের রান্না করলে হয়ে যায়, সেখানে ৩ জনের রান্নাটা করা লাগে না আর কি। এতটুকুই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। তো এটা হচ্ছে আমাদের বিয়ের নিকানামা। অনেক যত্ন করে এটাকে একটু হালকাভাবে মুছে নিলাম। এটাই তো আমাদের স্মৃতি সারা জীবনের, তাই না? আর সেই সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। এই তো এটা হচ্ছে আমাদের নিকানামাটা আর কি। অনেক সুন্দর করে আমি এটাকে মুছে অবশেষে গুছিয়ে নিলাম। তো এই তো আমার রুম গোছানো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো ঘরের যে কাজগুলো ছিল মোটামুটি সবগুলা কাজ শেষ করে এখন হচ্ছে আমি আমার যে কাঁথাটা ছিল ওই কাঁথাটা আমি কিছু অংশ আঁকার বাকি ছিল, ওই অংশটুকু আমি একটু এঁকে নেব। যেহেতু কালকেই চলে যাব, তো আজকে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। কালকে সকালে উঠে শুধু রান্নাটা করব, তাছাড়া আর কোনো কাজই রাখবো না। আর সকালে উঠে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মানে মুছে নেব আর কি, এতটুকুই কাজ করব। তাছাড়া আর কোনো কাজই কালকে সকালের জন্য রাখবো না। তো এই তো আমি হচ্ছে পুরো কাঁথাটাকে একটু ভালো করে আগে বিছিয়ে নিলাম, যাতে করে আমার আঁকতে সুবিধা হয় আর কি। আসলে এসব কাঁথা আঁকাটা না অনেক সময় লাগে, আর অনেক সময় ধরে আঁকতেও হয়। তো দেখা যায় যে অনেকক্ষণ বসে আঁকতে গেলে না মাজাটা যে একটু ব্যথা হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে কাঁথাটাকে এঁকে নিয়েছি। পুরো কাঁথাটা অবশ্য আঁকা হয়ে গেছে, অল্প একটুই বাকি ছিল। তো ওই অল্প একটুই আমি হচ্ছে এই সন্ধ্যার পরে চা নাস্তা করে বসে আমি হচ্ছে বাকি কাজটুকু করে নিচ্ছি। এর মধ্যে আবার হচ্ছে অল্প একটু কাঁথা সেলাইও করেছি। আমি খুব একটা বেশি সেলাই করিনি। সেলাই যে করিনি সেটাও ভালো হয়েছে, কারণ আমার সেলাইগুলো নাকি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলো। আম্মু বলল, আম্মু এখানে আসার পর, যেহেতু আমি অলরেডি বাবার বাসায় চলে এসেছি, তো আসার পর আম্মুকে দেখালাম। আম্মু বললো যে এটা তো অনেক বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন মানে একতার, আমি হচ্ছে 2 তার সুতা দিয়ে সেলাই করেছিলাম। তো বলছে যে 1 তার সুতা দিয়ে সেলাই করলে কাঁথাটা অনেক বেশি মানে সুতাটাও তো মোটা হতো না আর কি। অবশ্য ভিডিও শেষে আমি ওই ক্লিপটা অ্যাড করেছি, আপনারা দেখতে পারবেন সামনেই। তো এই তো আমি হচ্ছে এখানে পুরোটা কাঁথাই আমি এঁকে নিচ্ছি।
তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর অলমোস্ট শেষের দিকেই চলে আসছি। তো এই পর্যায়ে আমি আবারও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেন নাই এখনও লাইক, তারা ছোট্ট করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো বলছিলাম যে আমি অল্প একটু সেলাইও করেছি, এই যে এতটুকুই আমি সেলাই করেছি। আর হচ্ছে এই যে পুরো কাঁথাটা আমার আঁকা হয়ে গেছে, পুরোটা জুড়ে একরকম ডিজাইনই আমি এঁকেছি। কাঁথাটা না সেলাই করলে অনেক বেশি গর্জিয়াস লাগবে, অনেক সুন্দর হবে। আমারও খুব ইচ্ছে করছে একটা কাঁথা সেলাই করতে, কিন্তু ধৈর্য কতটুকু কোলাবে আমি জানি না। তবে ইচ্ছা আছে, দেখি এবার যেহেতু বাবার বাসায় চলে এসেছি, যাওয়ার আগে একটা কাঁথা এভাবে সুন্দর করে এঁকে টেকে নিয়ে যাব, যাতে করে আমি ওখানে বসে অবসর সময়ে সেলাইটা করতে পারি আর কি। তো এই তো আমি কাঁথাটা সেলাই করছি। তো কাঁথা সেলাই করতে করতে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।